Audio Jungle. Audio Jungle. এক যুবক ছিল যে মায়ের কথা খুব কমই শুনত। দুনিয়ার মোহে, খারাপ সঙ্গের প্রভাবে এবং ভুল সিদ্ধান্তে নিজের জীবনকে একসময় বিপদে ফেলে দেয়। বহুবার মা তাকে সতর্ক করলেও সে ফিরতে চায় না। একদিন সে এমন এক বিপদের মধ্যে পড়ে যেখানে নিজেকে বাঁচানোর ক্ষমতা কারো নেই। মৃত্যুশয্যায় শুয়ে সে বুঝতে পারে মায়ের দোয়া ছাড়া মানুষের কিছুই নয়। তখন মা এসে বুক ভেঙে কাঁদতে থাকে। সন্তানের শেষ মুহূর্তের সেই কান্না চারদিকে ছড়িয়ে পড়ে। এই ঘটনা শুধু পরিবারের নয়, পুরো এলাকার মানুষকে কাঁপিয়ে দেয়। এবং মৃত্যুর আগে ছেলেটি যে কথা বলেছিল তা ছিল ঈমান জাগানো গভীর শিক্ষা। মানুষের জীবনের সবচেয়ে বড় দোয়া যদি কেউ করে থাকে তবে তা হচ্ছে মায়ের দোয়া। আর সবচেয়ে বড় অভিশাপ যদি কেউ পায় তবে তাও আসে মায়ের চোখের জলের মধ্য দিয়ে। এই গল্পে আছে এক ছেলের জীবনের এমন এক ঘটনা যেখানে অবাধ্যতা, খারাপ সঙ্গ, দুনিয়ার মোহ আর মায়ের কষ্ট মিলেমিশে তার নিয়তি বদলে দিয়েছিল। কিন্তু নিয়তির কঠিন দরজার সামনে দাঁড়িয়েছিল মায়ের শেষ আশা, আল্লাহর রহমতের প্রতি বিশ্বাস। আর সেই বিশ্বাসই শেষ সময় সন্তানের অন্তরে এমন এক আলো জ্বালিয়ে দেয় যা শুনলে আপনার হৃদয় ভেঙে যাবে আর চোখ ভিজে উঠবে। কারণ যখন মানুষের সব পথ বন্ধ হয়ে যায় তখনও আল্লাহর রহমতের দরজা খোলা থাকে। এই গল্পে আপনি শুনবেন কিভাবে এক অবাধ্য সন্তান জীবনের শেষ মুহূর্তে মায়ের কোলে ফিরে এসে এমন একটি কথা বলেছিল যা শুনে পুরো গ্রাম কেঁদে ফেলেছিল। আর মা শেষ নিঃশ্বাস পর্যন্ত যে দোয়া করলেন তা আসমানের ফেরেশতারা আমিন বলে গ্রহণ করেছিল। এই গল্প শুধু আবেগের নয়, বরং আমাদের জীবনের আয়না, যেখানে দেখা যায় সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, খারাপ পথে গেলে তার পরিণতি এবং আল্লাহর মহা ক্ষমা। এই পুরো ঘটনা আপনাকে গভীরভাবে নাড়া দেবে আর মনে করিয়ে দেবে যে যার হৃদয় সামান্য ভালো থাকে আল্লাহ তাকে ফিরিয়ে নেন। তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ এই ঘটনার প্রতিটি মুহূর্ত আপনার মনে স্থায়ী ছাপ ফেলবে এবং আপনাকে সত্যিকারের ইসলামের দিকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। এক ছিল একটি ছোট গ্রাম। সেই গ্রামের প্রান্তে একজন বিধবা মা তার একমাত্র ছেলেকে নিয়ে বাস করতেন। ছেলেটির নাম ছিল আয়ান। জন্মের পর থেকেই এই সন্তানকে লালন পালন করতে গিয়ে মা অসংখ্য কষ্ট সহ্য করেছেন, কিন্তু তার মুখে কখনো অভিযোগ ছিল না। তিনি সবসময় বলতেন, আমার সন্তান শুধু ভালো পথে চলুক, মানুষের উপকার করুক আর নামাজের প্রতি অবিচল থাকুক, তাহলেই আমার জীবন সার্থক। আয়ান ছোটবেলায় নম্র, ভদ্র এবং মায়ের অনুগত ছিল। কিন্তু যখন বয়স বাড়তে লাগলো তখন ধীরে ধীরে তার চারপাশের কিছু খারাপ সঙ্গ তাকে বদলে দিতে শুরু করলো। মায়ের সতর্ক বাণী তার কানে ঢুকতো না। মা বলতেন, আয়ান বাবা, খারাপ সঙ্গ মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহ কোরআনে বলেছেন, হে মুমিনগণ, নিজেদের এবং আপনাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। কিন্তু আয়ান হাসি মুখে কথাগুলো এড়িয়ে যেত। একদিন সে এমন কিছু বন্ধুদের সাথে মেলামেশা শুরু করলো যারা তাকে দুনিয়ার মোহে আকৃষ্ট করলো। রাতে ঘোরাঘুরে, অহংকার, অবহেলা এবং নামাজ পরিহারের মতো বদভ্যেস তার জীবনে ঢুকে গেল। মা প্রতিদিন তার জন্য দোয়া করতেন এবং রাতে আল্লাহর কাছে হাত তুলে বলতেন, হে আল্লাহ, আমার সন্তানকে হেদায়েত দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের দোয়া সন্তানের জন্য আসমান ও জমিনের মাঝে পর্দাহীনভাবে উঠে যায়। কিন্তু আয়ান তা বুঝতো না। সময় যতই এগোতে লাগলো আয়ান ততই মায়ের কথা অমান্য করতে থাকলো। মা তার সঙ্গে কথা বললে সে বিরক্ত হতো। একদিন মা বললেন, বাবা, আল্লাহর পথে ফিরে এসো, আমি চাই তুমি নামাজে ফিরে আসো। আয়ান রাগ করে বলল, মা, আমি আর ছোট নই, সবসময় আমাকে নিয়ন্ত্রণ করতে যাবেন না, আমি নিজের জীবন নিজে বুঝি। মায়ের বুক যেন ভেঙে গেল। তিনি চোখের পানি লুকিয়ে শুধু এতটুকু বললেন, বাবা, মানুষ বড় হতে পারে কিন্তু আল্লাহর আদেশ থেকে বড় হতে পারে না। ধীরে ধীরে আয়ান বাড়ি ফেরা কমিয়ে দিল, বন্ধুদের সঙ্গেই বেশি সময় কাটাতো। মা জানতেন সন্তান বিপথে যাচ্ছে, কিন্তু তার কিছুই করার ছিল না, শুধু দোয়া। তিনি মানুষের সঙ্গে কথা বলতেও লজ্জা পেতেন, কারণ সবাই জিজ্ঞেস করত, তোমার ছেলে নামাজে কেন আসে না, সে রাতে কোথায় থাকে? মা শুধু মাথা নিচু করে বলতেন, ও এখনো ছোট, আল্লাহ চাইলে ঠিক হয়ে যাবে। একদিন আয়ান বাড়ি ফিরল ভোরের দিকে, কাপড় চোপড় অগোছালো, মুখে ক্লান্তি। মা তাকে দেখে ভয় কেঁপে উঠলেন। তিনি জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কোথায় ছিলে পুরো রাত?
আয়ান বিরক্ত হয়ে বলল, এসব জিজ্ঞেস করার দরকার নেই। মা চুপ করে যান, আজ আমি খুব ক্লান্ত, আমি ঘুমাবো। তারপর আরেকদিন যখন আয়ান বের হচ্ছিল, মা তার হাত ধরে বললেন, বাবা, আমি ভয় পাই। তুমি যাদের সঙ্গ করছো তারা তোমার জন্য ভালো নয়, তোমাকে ধ্বংস করে দেবে। আয়ান আবার রেগে বলল, মা, আপনি সবসময় আমাকে সন্দেহ করেন। আমি ছোট ছেলে নই, আমাকে ছেড়ে দিন। মা শান্ত গলায় বললেন, বাবা, আমি তোমাকে সন্দেহ করি না, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার জান, তুমি ছাড়া আমি বাঁচব না। আয়ান এক মুহূর্ত থমকে দাঁড়ালো, কিন্তু সেই অনুভূতি আবার বন্ধুরা ডেকে নিয়ে যাওয়ায় মিলিয়ে গেল। সময়ের স্রোতে একদিন এমন এলো যখন আয়ান একটি ভয়ঙ্কর ঘটনার সাথে জড়িয়ে গেল। একটি দুর্ঘটনায় আহত হয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। গ্রামবাসী তাকে খুঁজে নিয়ে আসে এবং খবর পেয়ে মা ছুটে যান। তাকে দেখে মায়ের বুক কেঁপে ওঠে। তিনি কান্না ধরে রাখতে পারেন না, বারবার বলেন, হে আল্লাহ, আমার ছেলেকে আমাকে ফিরিয়ে দিন, আমার দোয়া কবুল করুন। কিন্তু আয়ান বিছানায় শুয়ে অচেতন, তখনও বুঝতে পারে না সে কি বিপদের মধ্যে পড়ে গেছে। মায়ের চোখের পানি তার বুকে পড়ে, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। গ্রামের লোকজন বলে উঠল, বোন, আল্লাহ রহমত করবেন, শান্ত থাকুন। মা শুধু বললেন, আমার ছেলের ভুলের জন্য যদি শাস্তি হয় তবে তা আমার ওপর দিন, আমার সন্তানকে বাঁচিয়ে দিন। মা অশ্রুসিক্ত চোখে কুরআন তিলাওয়াত করতে থাকেন। এমন সময় গ্রামে খবর ছড়িয়ে পড়ে, আজানের সময় হলে মা তাড়াতাড়ি নামাজ পড়েন এবং আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেন, হে দয়াময় আল্লাহ, আপনি বলেছেন কষ্টের সাথে আছে স্বস্তি। আমার সন্তান যদি জীবিত থাকে আমি তাকে আল্লাহর পথে ফিরিয়ে আনবো, তাকে আবার নামাজে দাঁড় করাবো। মায়ের আর্তনাদে পুরো ঘর যেন ভারী হয়ে উঠেছিল। আয়ান অচেতন হয়ে শুয়ে আছে, তার মুখে গভীর ক্লান্তি, চোখ দুটি বন্ধ, আর মা তার মাথার কাছে বসে কান্নায় ভেঙে পড়েছেন। তিনি বলছেন, হে আল্লাহ, আমার ছেলেকে আমাকে ফিরিয়ে দিন। আমি জানি সে ভুল করেছে, কিন্তু আপনি দয়াময়, রাহমাতুল্লিল আলামিন, আপনি ক্ষমা করতে সবচেয়ে বেশি ভালোবাসেন। কোরআনে আপনি নিজেই বলেছেন, হতাশ হইও না আল্লাহর রহমত থেকে, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। মা এই আয়াত বারবার পড়ে ছেলের বুকে হাত বুলিয়ে দিচ্ছেন, যেন তার স্পর্শে ছেলে জেগে উঠবে। সারা রাত মা তার ছেলের মাথার কাছে বসে কোরআন তিলাওয়াত করলেন। সূরা ইয়াসিন, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে আল্লাহর কাছে মিনতি করলেন, যেন তার ছেলের অন্তর নরম হয়ে যায়। হাদিসে এসেছে, মায়ের দোয়া সন্তানের জন্য প্রত্যাখ্যাত হয় না। এই আশাতেই মা বারবার দোয়া করছেন। কিন্তু ভোরের আলো ফুটতেই হঠাৎ ডাক্তার এসে বললেন, আয়নের অবস্থা খুব খারাপ, তার শ্বাস ধীরে ধীরে কমে যাচ্ছে। এই কথা শুনে মা যেন পাথর হয়ে গেলেন। তিনি ছেলের দুহাত নিজের বুকের কাছে টেনে বললেন, বাবা, তোমার মা এখানে তোমার জন্য দোয়া করছে, তুমি চোখ খোলো, তুমি আল্লাহর পথে ফিরে এসো। এমন সময় হঠাৎ আয়ান অল্প শব্দে বলল, মা, আমি কোথায়? আমি কেন আপনার কান্না শুনছি? মা আবেগে ভেঙে পড়ে বললেন, বাবা, তুমি আমার চোখের সামনে আছো। আমি সারা রাত আল্লাহর কাছে দোয়া করেছি, তুমি শুধু আল্লাহর কাছে ক্ষমা চাও, নামাজে ফিরে আসো। কোরআনে বলা হয়েছে যে তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। আয়ান মায়ের কথা শুনে ধীরে ধীরে চোখ খুলল, কিন্তু তার চোখে ভয় আর অনুতাপ স্পষ্ট। তিনি বললেন, মা, আমি ভুল করেছি, আমি আপনাকে কষ্ট দিয়েছি, আল্লাহর আদেশ মানিনি, খারাপ সঙ্গের কারণে আমার জীবন অন্ধকার হয়ে গেছে। মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তওবা কর, আল্লাহ ক্ষমা করবেন। আয়ান অসহায় গলায় কালিমা পড়তে পড়তে বলল, মা, আপনি কি আমাকে ক্ষমা করবেন? মা তার মাথায় হাত রেখে বললেন, বাবা, মা তো সবসময় ক্ষমা করে, শুধু চাই তুমি আল্লাহর পথে ফিরে এসো। আয়ান কাঁপা কণ্ঠে বলল, মা, আমি যদি আবার বাঁচি তবে আমি নামাজে ফিরব, আপনাকে আর কষ্ট দেব না, মসজিদের দিকে যাওয়া পথ আমি আর ছাড়ব না। কিন্তু আল্লাহর ফয়সালা ভিন্ন ছিল। তার শরীর দুর্বল হয়ে পড়ছিল, শ্বাস ধীরে ধীরে কমে যাচ্ছিল। মা আল্লাহর কাছে চিৎকার করে বললেন, হে আল্লাহ, তাকে ফিরিয়ে দিন। কিন্তু ঠিক তখনই আয়ান তার শেষ নিঃশ্বাসগুলো নিতে শুরু করলো এবং মায়ের কোলের ওপর মাথা রেখে ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল। গ্রাম জুড়ে কান্না ছড়িয়ে পড়ল। মা বুঝতেই পারছিলেন না কিভাবে তিনি এই সত্য মেনে নেবেন। তিনি বুক চাপড়ে কান্না করে বললেন,
হে আল্লাহ, আমি তাকে হেদায়েতের পথে আনতে চেয়েছিলাম, কিন্তু তার মৃত্যু এসে সব শেষ করে দিল। এত কান্নার মাঝেও একটি বিষয় সবাইকে নাড়া দিল। আয়ান শেষ সময়ে তওবার কথা বলেছিল। সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। মা সান্ত্বনা পেলেন এই ভেবে যে হয়তো তার শেষ তওবা আল্লাহ কবুল করবেন। কারণ এক হাদিসে রসূল বলেছেন যে যার মৃত্যু হয় কালিমার ওপর, তার জন্য জান্নাতের আশা রয়েছে। তাই মা বললেন, হে আল্লাহ, আমার ছেলের এই শেষ তওবা আপনি কবুল করুন। মানুষেরা আয়ানের জানাজা পড়ল। তাকে মায়ের পাশে একটি কবরস্থানে দাফন করা হলো। মা চোখের পানি মুছতে মুছতে বললেন, আমার সন্তানদের মধ্যে দুনিয়ার মোহে পড়ে কেউ যেন পথ হারিয়ে না ফেলে। আয়ানের ঘটনাটি গ্রামের সকল ছেলে মেয়েদের জন্য শিক্ষা হয়ে রইল। তারা বুঝল, খারাপ সঙ্গ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর মায়ের দোয়া পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দোয়া। এবং শেষ মুহূর্তে আয়ানের তওবা কোটি কোটি মুসলিমদের মনে একটি সত্য শিক্ষা স্মরণ করিয়ে দিল যে যত গুনাহই হোক, মানুষ যদি আন্তরিকভাবে ফিরে আসে, আল্লাহ তাকে গ্রহণ করেন। আল্লাহ কোরআনে বলেছেন, আমার রহমত সব কিছুকে আচ্ছন্ন করে। তাই যার হৃদয়ের ভেতর সামান্যতম ভালো চাইবার ইচ্ছা থাকে, আল্লাহ তাকে ফিরিয়ে নেন। এইভাবেই গল্পের পর্ব শেষ হয়, যেখানে দেখা যায় মায়ের কান্না, ছেলের অনুতাপ এবং আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ না থাকা। এবং প্রিয় দর্শকগণ, যদি আপনি এই ধরনের হৃদয় ছুঁয়ে যাওয়া সত্যি ইসলামী শিক্ষা ভিত্তিক গল্প আরো শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল আল্লাহর ইশারা সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরো ইসলামের আলো ছড়িয়ে দিতে সাহায্য করবে। আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত দিন এবং রহমত নাজিল করুন।